নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইসলামে ইসলামী শরীয়তে প্রাণীদের সাথে সদ্ব্যবহারের বিষয়ে আমরা কিছু ঘটনা এবং শরীয়তের কিছু নির্দেশ উল্লেখ করব ইনশাআল্লাহ। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটি উট তাকে দেখে কাঁদতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন। এরপর তিনি উটের মালিককে ডেকে বললেন, তুমি কি এ অবলা পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? সে আমার কাছে অভিযোগ করলো যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং তাকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করাও। একটি ঘটনা, একবার এক সফরে এক সাহাবী এক পাখির বাসা থেকে দুটি ছানা নিয়ে দুটি বাচ্চা নিয়ে এলেন। মা পাখিটি এসে তাদের মাথার উপর চটপট করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে ব্যথিত হয়ে বললেন, কে এই পাখিটিকে তার বাচ্চার জন্য কষ্ট দিচ্ছে? যাও, ওর বাচ্চা ওকে ফিরিয়ে দাও। আরেকটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি একটু উটের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তো দেখলেন যে উটটির পিঠ পেটের সাথে লেগে গিয়েছিল। তিনি তা দেখে বললেন, তোমরা এই সকল নির্বাক বাকশক্তিহীন প্রাণীর বিষয়ে আল্লাহকে ভয় করো। তোমরা এগুলোর উপর আরোহণ করো সুস্থ অবস্থায় এবং এগুলোকে ভক্ষণ করো যে সুস্থ ও মোটা তাজা অবস্থায়। আরেকটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার এক পাপাচারী অর্থাৎ এক বেশ্যা মহিলা ওনাকে ক্ষমা করে দিয়েছিল একটা ঘটনার কারণে। ঘটনাটি ছিল এটি যে সে একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো একটি কুকুর জিভা বের করে হাঁপাচ্ছে। তৃষ্ণায় কুকুরটি প্রায় মরে যাচ্ছিল। মহিলাটি তা দেখে নিজের চামড়ার মোজা খুলল এবং নিজের ওড়না দিয়ে তা বাঁধল কুয়া থেকে পানি তোলার জন্য। এরপর সে পানি তুলে কুকুরটিকে পান করালো। এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আরেকটি ঘটনা, বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে যে এক মহিলা ওনাকে জাহান্নামে দেওয়া হয়েছিল। ঘটনাটি কী ছিল? মহিলাটি বিড়ালকে আটকে রেখেছিল, তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে সে নিজে খাবার খুঁজে নিতে পারে। তো ক্ষুধা ও তৃষ্ণায় বিড়ালটি মারা যাওয়ায় ওই মহিলাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। অথচ মহিলাটি নেককার ছিল। একবার সাহাবায়ে কেরাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে যে প্রাণীদের সেবার বিষয়ে কি এর থেকে আমাদের ফজিলত হবে, সওয়াব হবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবার মধ্যেই প্রতিদান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়ালু যারা হয় তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া দেখান। যারা যে সৃষ্টি জগতের প্রতি দয়ালু হবে তাদের প্রতি আল্লাহ দয়া দেখান। ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনে যারা আছে এদের প্রতি তোমরা দয়া দেখো। ইরহামকুম মান ফিস সামা, তাহলে আসমানবাসী তোমাদের প্রতি দয়া দেখাবে। যে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা যে উত্তম ব্যবহারকে সব কিছুর উপর ফরজ করেছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কতলা, তোমরা যখন হত্যা করবে তখন উত্তমভাবে হত্যা করবে, কষ্ট দিবে না। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ যাবা, আর যখন তোমরা জবাই করবে তখন উত্তমভাবে জবাই করবে। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আর তোমাদের কোনো ব্যক্তি যেন সে তার জবাই করার সময় তার ছুরিটাকে ধারিয়ে নেয়। ফাল ইউরিহ যাবিহাতাহু, এর দ্বারা তার প্রাণীর একটু আরাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবারের সদস্য, পরিবারভুক্ত। ফাহাব্বুল খলকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি, আর আল্লাহর সৃষ্টির মধ্যে ওই ব্যক্তি বেশি প্রিয় যে তার পরিবারের সদস্যের সাথে উত্তম আচরণ করে। তো ইসলাম ধর্ম যদি প্রাণীদের সাথে এরকম দয়া দেখায় তাহলে মানুষের প্রতি কেমন দয়া দেখাতে পারে, এটা চিন্তার বিষয়। সামনে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো জানবো।